আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেক মজার অনেক সুন্দর আর অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক বলবো। সেটা হচ্ছে সমানুপাতিক বলতে কি বোঝায়। বুঝতে পারছো? দেখো, ক্লাস 7 8 9 10 11 12 প্রত্যেকটা ক্লাসের অনেক স্টুডেন্ট থাকে যারা সমানুপাতিক জিনিসটার অর্থ ফিল করতে পারে না, যার কারণে তার অনেক ক্ষেত্রে সমস্যা ফেস করতে হয়। বুঝতে পারছো? তো দেখো, তো আমরা এটা কিভাবে শিখবো। প্রথমে চিন্তা করি, আমার একটা সিস্টেম আছে, বুঝছো? ও একটা ইনপুট নেয়, একটা আউটপুট দেয়। কম্পিউটারে আমরা যেমন ইনপুট দেই, আউটপুট পাই। তো আমার কাছে ধরো একটা ঘর আছে, হ্যাঁ। এই ঘরের মধ্যে আমি ইনপুট দেই আর একটা আউটপুট পাই। বুঝতে পারছো? এটার ঘর, আমি এখানে একটা ইনপুট দেই, এখানে একটা ইনপুট দেই, এখানে একটা আউটপুট দেয়, ঠিক আছে? সো এই ঘরের কাজ কি? ঘরটার কাজ হচ্ছে তুমি ওকে যেই সংখ্যা দিবা, ইনপুট দিবা, ওই সংখ্যাটার 3 গুণ ও আউটপুট দিবে। বুঝতে পারছো? মানে তুমি যেই সংখ্যাটা ওকে দিবা, ওই সংখ্যাটার সাথে কত গুণ করবে? 3 গুণ করবে। তাহলে চিন্তা করো, তুমি যদি ওকে ইনপুট দাও 2, আউটপুট আসবে কত? আউটপুট আসবে 3-এর সাথে গুণ হয়ে 6, তাই না? আউটপুট আসবে 6। আবার দেখো, ওকে যদি ইনপুট দাও 3, আউটপুট আসবে কত? 9, তাই না? আবার দেখো, ইনপুট 3 দিলে আউটপুট আসতেছে 9। আমি যদি ইনপুটটা ডাবল করে দিই, অর্থাৎ আমি ইনপুট 3 দিব না, ইনপুট দিব 6, তখন আউটপুট কত আসবে বলো তো? আউটপুট আসবে 18, এক্স্যাক্টলি 9 এর ডাবল। দেখো, ইনপুট কি করলাম? 2 গুণ বাড়ায় দিছি। ছিল 3, আমি 6 বানিয়ে দিছি। আউটপুট ছিল 9, আউটপুট হয়ে গেছে 18। অর্থাৎ জিনিসটা চিন্তা করো, তুমি ইনপুট যত গুণ বাড়াইতেছো, আউটপুটটা ঠিক তত গুণ বাড়তেছে, তাই না? তুমি ইনপুট যদি 6 এর জায়গায় ডাবল করো, 6 এর ডাবল কত? 12। তুমি ইনপুট 6 এর জায়গায় 12 দাও, আউটপুট আসবে কত? 3 12 36, 18 ডাবল। দেখছো? মানে ইনপুট তুমি যত গুণ দিবা, আউটপুট হচ্ছে ঠিক তত গুণ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই জিনিসটাকে যদি আমরা একটু ফিল করে দেখতে চাই, হ্যাঁ, আমাদের গণিতের মধ্যে বা অঙ্ক বলো, বিজ্ঞান বলো, এমন অনেক সমীকরণ আমরা শিখি, অনেক ফর্মুলা আমরা মুখস্থ করি, যেখানে অনেকগুলো বস্তু একটা একটার সাথে গুণ অবস্থায় থাকে। আচ্ছা, তোমার একটা এক্সাম্পল দিই। ধরো y সমান না, ধরো 4x, হ্যাঁ, এটা কি একটা সমীকরণ? তো তোমরা কিন্তু সরলরেখার চিত্র আঁকছো। সো তোমরা কি করো? একটা টেবিল অঙ্কন করো, মনে আছে? তারপর হচ্ছে টেবিলের মধ্যে এক্স আর ওয়াই এর মান রাখো, তাই না? ধরো আমরা একটা টেবিল আঁকলাম। দেখো, ধরো আমি যদি ইনপুট কে এক্স, আউটপুটটা কি এখানে ধরলাম ওয়াই, মানে এটা ধরি ইনপুটটা এক্স, আউটপুটটা ওয়াই, হ্যাঁ। তো বলো, এক্স এর মান যদি আমি 1 বসাই, এক্স এর মান যদি আমি 1 বসাই, আউটপুট কত হবে বলো? 4 1 4। এক্স এর মান যদি 2 হয়, আউটপুট কত হবে বলো? 4 দ্বিগুণে 8, তাই না? এক্স এর মান যদি আমি 4 বসাই, এক্স এর মান 4 বসালে আউটপুট বা ওয়াই এর মান কত হবে বলো? চলো, একটা জিনিস এই 4 থেকে কি তুমি খেয়াল করতে পারছো? দেখো, এক্স এর মান 1 হইছে, 1 ছিল যখন, ওয়াই এর মান ছিল 4। এক্স এর মান যখন 2, ওয়াই এর মান হইছে 8। অর্থাৎ আমি এক্স এর মান 2 গুণ করছি, ওয়াই এর মানও 2 গুণ হয়ে গেছে। মানে ইনপুট ডাবল করার কারণে আউটপুটটাও অটোমেটিক ডাবল হয়ে গেছে। দেখো, এক্স এর মান 1 এর থেকে 4 বানাইছি, অর্থাৎ ইনপুটটাকে 4 গুণ দিছি, আউটপুটটা দেখছো 4 থেকে 16 হয়ে গেছে। কত গুণ? এক্স্যাক্টলি 4 গুণ। বুঝতে পারছো? মানে তুমি একটা সংখ্যার ভ্যালু যত ধরবা, ইনপুট যত দিবা, আউটপুট ঠিক, মানে ইনপুট যত গুণ করবা, আউটপুট তত গুণ হয়ে যাবে। তো এই জিনিসটাকে আমরা কিভাবে একটু ভিজুয়ালাইজ করতে পারি, চিন্তা করো। ধরো আমার কাছে তোমার ওই যে নিউটনের সূত্রের মধ্যে থেকে কিন্তু তোমরা সমানুপাতিক ওয়ার্ডটা প্রথম ইউজ করো, তাই না? ওই যে ক্লাস 8 এর মনে হয় তোমার বিজ্ঞানের সপ্তম অধ্যায় না কি জানি, মহাকর্ষ বিকর্ষ এরকম একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারে যা তোমরা প্রথম শিখো সমানুপাতিক জিনিসটা কি, মানে সমানুপাতিক ওয়ার্ডটা প্রথম ইউজ করো তখন। তো দেখো, ওই সূত্রটা দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে তোমরা পড়ছিলা এফ ইকুয়ালস ছিল আমার জি ইন্টু m1 ইন্টু m2, হ্যাঁ, m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার বা দূরত্বের স্কোয়ার। এই সূত্রটা তোমরা পড়ছো না? তো তোমরা এটা এভাবে মুখস্থ করতা যে যখন দূরত্ব হচ্ছে সমান থাকে বা দূরত্ব যখন ধ্রুবক থাকে, তখন এই বলটা নির্ভর করে কার উপর? দেখো কি করলাম, ধরো আমি এক দুইটা বস্তুর মধ্যে দূরত্ব বাড়াবো না, কি করবো না? দুইটা বস্তুর দূরত্ব যা আছে তাই রাখবো। বুঝতে পারছো? ওদের দূরত্ব ডি, দূরত্ব আমি ডি রাখলাম, হ্যাঁ। অর্থাৎ এই যে এই জিনিসটা কোনো পরিবর্তন হবে না কখনো, ঠিক আছে? এই জিনিসটা যা আছে তাই থাকবে, ঠিক আছে? ধরো একটু মুছে নেই, কি হলো? এটা কি লক হয়ে গেছে? আচ্ছা, যাক, দেখো যেটা বলতেছিলাম যে দুইটা বস্তুর মধ্যে আমি দূরত্ব যা আছে তাই রাখবো। কিন্তু একটা জিনিস দেখো, আমি যদি আরেকটা বলের কথা চিন্তা করি,
মানে আমি এখন কি করব, এম আর এম টু দুইটার যে গুণফল ওইটাকে আমি 3 গুণ বাড়াই ফেলবো, বুঝতে পারছো? মানে এখন দুইটা ধরো ভরের গুণফল আছে। আচ্ছা আমরা একটু বাস্তবে বুঝি, ধরো একটা ভর হচ্ছে কত 2, আর একটা ভর হচ্ছে 3, মানে 2 কেজি আর 3 কেজি, ঠিক আছে? দুইটা ভর পাশাপাশি আছে ডি দূরত্বে। আমি দূরত্বটাকে চেঞ্জ করলাম না। বর্তমানে বলের মান কত আসবে বলো তো? বর্তমানে বলটা হবে হচ্ছে তোমার g/d², এটা তো যা আছে তাই থাকবে। হ্যাঁ, এই দুইটার গুণফল হবে ইনটু 2 ইনটু 3, তাই না? এই দুটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 6। মানে বর্তমানে ওর বলের পরিমাণ হবে g/d² ইনটু 6। এখন যদি এই দুটার গুণফলকে আমি কিছুটা বাড়াই দিই, মানে এই যে একটা ভর আমি পরিবর্তন করলাম, এই 2 কেজি যে ভরটা আছে ওর জায়গায় আমি কত কেজি আনলাম, 4 কেজি আনলাম, বুঝতে পারছো? এখন দেখো তো m1 আর m2, আগে দুইটার গুণফল ছিল 6, এখন m1 আর m2 এর গুণফল কত হয়েছে? গুণফল হয়েছে 3 4 12। অর্থাৎ দেখো এই যে তোমার m1 আর m2 এর গুণফল আগে ছিল 6, এখন হচ্ছে 12। কত গুণ বাড়ছে? 2 গুণ বাড়ছে। দেখবা বলের পরিমাণও 2 গুণ বেড়ে গেছে। দেখতে যাও, দেখো তো আমরা কি করলাম, এটা হচ্ছে ধরলাম আগে যে বলটা ছিল সেটা, এখন নতুন যে একটা ভর চেঞ্জ করার পর যে বলটা হবে জি ইনটু, আমি তো ডি এর মান চেঞ্জ করি নাই, ডি যা ছিল তাই থাকবে। এখন কি হবে বলো, g/d² যা আছে তাই থেকে যাবে, মাঝখানে m1 আর m2 গুণ যাবে। সো m1 আর m2 গুণ ফলে এখন কত আসবে, 3 ইনটু 4 না, 3 ইনটু 4। অর্থাৎ দেখো g/d² ইনটু 12। বর্তমানে বলের মান কত বলো, এখন বলের মান কত হয়ে গেছে, g/d² ইনটু 12। তো দেখো m1 আর m2 ওদের দুইজনের গুণফল তুমি ডাবল করছো, দ্বিগুণ করছো, এই জন্য কি হয়েছে, বলের মানটাই ডাবল হয়ে গেছে। অর্থাৎ চিন্তা করো এখানে ইনপুট কে, m1 আর m2, এই দুটা গুণফল কি আমার ইনপুট, বুঝতে পারছো? এই দুটো হচ্ছে ইনপুট, ওকে ডাবল করলে আউটপুটটা ডাবল হয়ে যায়, আউটপুটটা কে, বল। দেখছো, মানে m1 আর m2 এই দুইটার যে গুণফল ওইটাকে যদি তুমি কোনোভাবে ডাবল করতে পারো, সেটা তুমি অনেক ভাবে করতে পারো। দুইটা ভরের মধ্যে একটাকে ডাবল করো, অথবা একটাকে 4 গুণ করো, আরেকটাকে অর্ধেক করো। মানে m1 আর m2 গুণফল, এটা গুণফলকে তুমি ডাবল করলে বলের মান ডাবল হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে হচ্ছে এই যে বল ও হচ্ছে এই m1 আর m2 এর গুণফলের সমানুপাতিক। দেখছো, এই যে এই চিহ্নটা দিয়ে আমরা কি বলি, সমানুপাতিক। মানে এই বলটা হচ্ছে কি m1 আর m2 এর সমানুপাতিক। কখন? যখন আমরা d এর মানে কোনো পরিবর্তন করব না। দেখো ডি এর মানে যদি পরিবর্তন করতাম, এখানে একটা চেঞ্জ আসে পড়তো না, তাহলে কি বল কি ঠিক ডাবল হইতো না? মানে এটা কখন হবে, যখন আমরা ডি কে ধ্রুব রাখবো, বুঝছো? ডি কে যখন ধ্রুব রাখবো, ধ্রুব মানে কি, যেটাকে আমরা কোনো পরিবর্তন করতেছি না, বুঝছো? যদি আমরা ডি কে ধ্রুব রাখি তখন আমার কি হইতেছে, তোমার m1 আর m2 ওই দুটা গুণফলের উপর সম্পূর্ণ বলটা নির্ভর করতেছে। m1 m2 গুণফল যদি তুমি ডাবল করো, বলটাও ডাবল হয়ে যাবে। এখন আসো আরেকটা কঠিন জিনিস, সেটা হচ্ছে আমরা আবার এইটাও শিখি যে এই যে বলটা এটা হচ্ছে তোমার d² বা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা মানে কি আবার কি ব্যস্তানুপাতিক জিনিসটা বলতে কি বোঝায় দেখো তো। দেখো সমানুপাতিক মানে কি, একটা জিনিস যত গুণ বাড়বে আউটপুটটা ঠিক তত গুণ বাড়বে। ব্যস্তানুপাতিকটা হচ্ছে ধরো একটা জিনিস তুমি 2 গুণ করলা, আউটপুটটা অর্ধেক হয়ে গেল। তুমি 3 গুণ করলা, আউটপুটটা 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। মানে তুমি ইনপুটটাকে যত গুণ করবা আউটপুট হচ্ছে ঠিক তত ভাগের 1 ভাগ হয়ে যাবে। এটাকে আমরা বলি ব্যস্তানুপাতিক, মানে সমানুপাতিক না। একটা যতগুণ বাড়বে আরেকটা ততগুণ বাড়বে। ব্যস্তানুপাতিক কি, একটা যতগুণ বাড়বে আরেকটা তত ভাগের 1 ভাগ হয়ে যাবে, মানে ততটাই কমবে। ক্লিয়ার? দেখো কঠিন লাগতেছে, আমি দেখাই। ইনপুট বাড়লে প্রথমে এটা বুঝো, ইনপুট বাড়াইতেছি আউটপুট কমতেছে, তাহলে এটা কি ব্যস্তানুপাতিক? মানে দেখো তুমি ডি এর মান যত বাড়াবা তত কি হবে, ওদের মধ্যে আকর্ষণ বল কমবে। এটা তোমরা পড়ে আসছো না, দুইটা বস্তু এই জায়গায় আছে, হ্যাঁ, ওদের দূরত্ব বাইরে দিচ্ছে আস্তে আস্তে, দূরত্ব বাইরে দিচ্ছে, ওদের মধ্যকার আকর্ষণ বল ওটা কমতেছে, মানে ওরা এখন কম টানতেছে নিজেদেরকে। আরো দূরে গেল, ওদের মধ্যকার আকর্ষণ বল কি আরো কমে যেতেছে। জিনিসটা বুঝছো? তো এই যে দূরত্ব বাড়লে কি হয়, বল কমে, এটাকে আমরা বলবো কি ব্যস্তানুপাতিক। কিন্তু দেখো দূরত্ব তুমি 2 গুণ করলা, বল হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ। দূরত্ব যদি তুমি 3 গুণ করো, বল হয়ে যাবে 9 ভাগের 1 ভাগ। দূরত্ব যদি তুমি 4 গুণ করো, বল হয়ে যাবে কত, 16 ভাগের 1 ভাগ। মানে তুমি দূরত্ব যত গুণ করতেছো বল হয়ে যেতেছে তার বর্গ ভাগের 1 ভাগ। জিনিসটা বুঝছো? তো এই জিনিসটাকে আমরা বলতেছি তোমার বর্গের ব্যস্তানুপাতিক। প্রথমত ব্যস্তানুপাতিক, আর এটাকে আরো সুন্দরভাবে বলতে গেলে বর্গের ব্যস্তানুপাতিক, বুঝছো? এইটাকে আমরা বলি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্কটা। হ্যাঁ, যদি আমি একটু কনসাইসলি বলি আর কি, মনে রাখবা
যে হচ্ছে সমানুপাতিক কি, একটা জিনিসকে তুমি 2 গুণ করলে আরেকটা জিনিস ডাবল হইতেছে, একটাকে 3 গুণ করলে ওর 3 গুণ হইতেছে, মানে ওকে যত গুণ করবা ও তত গুণ হইতেছে, ঠিক আছে? মানে দুইটা একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে চলতেছে, এটা হচ্ছে সমানুপাতিক। ব্যস্তানুপাতিক কি, ধরো এই বস্তুটা ডাবল করলা, ও অর্ধেক হয়ে গেল, ওকে 3 গুণ করলা, ও 3 ভাগের 1 ভাগ হয়ে গেল, বুঝতে পারছো? সো এটা কি হলো, একটা বাড়তেছে একটা কমতেছে, এটা কেন বলি ব্যস্তানুপাতিক। আবার দেখো আরেকটা স্পেশাল রিলেশন, ধরো ওকে তুমি ডাবল করতেছো, ও 4 ভাগের 1 ভাগ হয়ে যেতেছে, ওকে তুমি 3 গুণ করতেছো, ও 9 ভাগের 1 ভাগ হয়ে যেতেছে, বুঝছো? মানে তুমি ওকে যত গুণ করো ও তার স্কোয়ার ভাগের 1 ভাগ হয়, ঠিক আছে? এটাকে আমরা বলি বর্গের ব্যস্তানুপাতিক। এই সম্পর্কটা বজায় রাখে কে, তোমার ওই যে নিউটনের যে সূত্রটা দেখি এরকম, মানে এই সূত্রটার মধ্যে এই একটা সম্পর্ক আমরা দেখতে পাই। আরেকটা জিনিস মনে রাখবা, দেখো এই যে বর্গের ব্যস্তানুপাতিক কখন হয়েছে, যখন আমরা M1 আর M2 ওই দুজনকে পরিবর্তন করে নেই, ওদেরকে পরিবর্তন করলে কি বলটা অন্যভাবেও পরিবর্তন হইতো না, তখন কি বর্গের ব্যস্তানুপাতিক বলতে পারতাম না। তো এই যে তোমার ব্যস্তানুপাতিক মানে হচ্ছে, দেখো আমরা ব্যস্তানুপাতিক কোনো আলাদা চিহ্ন নাই, হ্যাঁ, f is proportional to 1/d², ঠিক আছে? মানে এইটা বলতে বুঝায় যখন উল্টাই গেছে তখন ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? ধরো এমন যদি হয় y is proportional to x, এটা মানে কি বুঝায়, ধরো বাকি একটু মুছে দিই তাহলে বুঝবা। দেখো y is proportional to x মানে y হচ্ছে x এর সমানুপাতিক, x যত গুণ বাড়বে y তত গুণ বাড়বে। এই যে একটু আগে দেখলাম না y, আমরা একটা সম্পর্ক দেখছি না একটু আগে, y সমান 4x, এই সম্পর্ক কি হতে বলতো, x 2 গুণ হলে y 2 গুণ হতে, x 3 গুণ হলে y 3 গুণ হতে, একটু আগে দেখছি। তো এটাকে আমরা কি বলবো, y হচ্ছে x এর সমানুপাতিক। হ্যাঁ, আবার আরেকটা সম্পর্ক চিন্তা করো, ধরো y সমান 1/x, ঠিক আছে? ঠিক আছে, তখন দেখো x এর মান 2 হলে y হবে 1/2, x এর মান 4 হলে y হবে 1/4 বা 1/4, অর্থাৎ তুমি x যত বাড়াবা y এর মান তত কমবে না। চিন্তা করো, যত 1 কে 1 কে যত বড় সংখ্যা দিয়ে ভাগ দিবা, মানে এই 1/x তত কি হবে, ছোট হবে না আস্তে আস্তে। তার মানে x এর মান তুমি যত বাড়াবা y মান তত কমবে। চিন্তা করে দেখো একটু, এইটাকে আমরা বলি কি ব্যস্তানুপাতিক, মানে y হচ্ছে 1/x এর সাথে ব্যস্তানুপাতিক, বুঝছো? আবার একটু আগে যে সূত্রটা দেখলাম, ধরো f সমান g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। হ্যাঁ, এখন দেখো এই পার্টটা তো কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? তো এই পার্টটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে আমরা লিখতে পারি ভাবে বল হচ্ছে 1/d² এর সমানুপাতিক, বুঝছো? এটাকে আমরা বলি বল হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো? আশা করি মোটামুটি ক্লিয়ার হইছো। তোমরা এখন কি করবা, নিজেরা একটা পেজ নিয়ে এই সম্পর্কগুলা স্থাপন করার চেষ্টা করবা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখবা নিজেরাই অনেক সুন্দর করে বুঝতেছো। হ্যাঁ, একটু লাইন বাই লাইন মানে এরকম 2-একটা ইকুয়েশন নিবা, সমীকরণ নিবা, তারপর চেষ্টা করবা, ঠিক আছে? ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এটা আর কঠিন লাগবে না। তো আজকের ক্লাস আমাদের এইটুকুই, নেক্সট দিন আরো সুন্দর সুন্দর টপিক নিয়ে আমরা আবার আসতেছি ইনশাআল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেজটাকে ফলো দিয়ে দাও, তাহলে তোমার সুন্দর সুন্দর ভিডিও পাবা, ঠিক আছে? তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।